মা মানে এক কথায় যাকে বলে স্নেহ মায়া মমতায় ভরপুর ভাণ্ডার। মা মানে যাকে বলে অভিমান সুখ দুঃখের সব কথা শেয়ার করা যায়। মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন। মা মানে যার ভালোবাসাতে কোনো স্বার্থ নেই। মা মানে যে মুখ দেখেই মনের কথা বুঝে নিতে পারে। মা মানে যে আমাদের সব দোষগুলোকে বাবার থেকে আড়ালে রাখে আর আমাদের বাঁচায়। মা মানে যার আঁচলে মুখ মুছে শান্তি পাওয়া যেত। মা মানেই যেন কোনো ডিগ্রি ছাড়াই একজন ডাক্তার। মা মানেই সংসারের প্রতিটি মানুষের সুখের কারণ। বাবা যদি আমাদের মাথার উপরে ছাদ হন, তো মা হলো সেই ছাদেরই ঘর। বাবা জীবনে কর্মের মাধ্যমে অগ্রসর হতে সাহায্য করলে মা হলেন আমাদের সেই কর্মে এগিয়ে নিয়ে যাওয়ার শিক্ষাগুরু। এই জন্যই হয়তো গুরু গীতাতে আছে, মা বাবার উপরে কোনো গুরু হয় না, মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করলেই গুরু সন্তুষ্ট হন। যাই হোক, সেই দুর্ভাগ্যবশত মা বাবাকেই আজকে আমরা হারিয়েছি ভাই বোনেরা। সেই মায়ের গত 15ই সেপ্টেম্বর গেল প্রথম ডেথ অ্যানিভার্সারি বা প্রথম মৃত্যুবার্ষিকী। মায়ের এই বাৎসরিক কর্ম আমার দাদারা যতটুকু করছে সেটাই আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে। হয়তো ভাববেন যে এটা কেন তুলছে, এটা মানে খুবই দৃষ্টিকটু। এটা আমার ঠাকুরদা ঠাকুমা, ওপরে আমার বাবার ঠাকুরদা ঠাকুমার, এই ঘরের সঙ্গে আমার ছোটোবেলার সমস্ত স্মৃতি জড়িয়ে। আর এই দেখুন আমাদের মানে পুরনো বাড়ি, যেটা পৈতৃক বাড়ি, সেই বাড়ির বারান্দা, এত বড় লাল শাহানালা বারান্দা, এত বড় উঠোন। এখনকার দিনে তো চিন্তাই করা যাবে না। এখনকার দিনে সবই ফ্ল্যাট বাড়ি, এখানেও তৈরি হয়ে যাচ্ছে। এইটা হলো বৈঠকখানা। যখন প্রথম টেলিভিশন বার হয়, এইখানে সোফা সেট দিয়ে টেলিভিশন দিয়ে সবাই সন্ধ্যেবেলা দেখতো। আমার পিসিমা বসে আছেন আমার মায়ের কাজ দেখার জন্য। আর এইটা হলো আমাদের গোল বারান্দা, মানে আমাদের বাড়ি ঢোকার এন্ট্রান্সের যে বারান্দা সেটাই। আর এখন পুরোহিত মশাই দাদাদের মন্তব্য পড়াচ্ছেন। মাসিক একত্রিষ্ট শ্রাদ্ধ কর্ম শ্রাদ্ধ বাসরে উচ্চ দান কর্ম অচ্ছিদ্র মস্তু। ডোঙার মধ্যে দাও জলটা নিয়ে, আবার একটু জল তুলে। নম যজ্জৎ বৈগুণ্যং জাত তদ্দোষ প্রশমনায় শ্রী বিষ্ণু স্বর্ণমহং করিষ্যে। হাত জোর করে নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী বিষ্ণবে নমঃ, জগদীশ্বরায় শ্রী বিষ্ণবে নমঃ। পুণ্যে এষ সচন্দনা গন্ধ জগদীশ্বরায় শ্রী বিষ্ণবে নমঃ। ওই সামনে দুটিটার মধ্যে দাও, হ্যাঁ এটার মধ্যে। আবার পুণ্যে এষ সচন্দনা পুষ্প জগদীশ্বরায় শ্রী বিষ্ণবে নমঃ। দাও হাত দাও, না না লাটাই না, দুটিটাই দুইটাই দুইটাই আসেটাই কেন আর একটা একসঙ্গে নেই। চারজন দেব দেবী আছে, ধূপদীপ জ্বলেছিল, ধূপদীপ নিভে গেছে, দীপটা জ্বলছে, মোমবাতির মধ্যে আছে, ধূপকাঠি জ্বালিয়ে চলে। ওই সামনেটা এবার কুশ দিয়ে জলে ছিটাতে ওই ডোঙার মধ্যে। এস রূপ যজ্ঞেশ্বরায় শ্রী বিষ্ণবে নমঃ। এস দীপ যজ্ঞেশ্বরায় শ্রী বিষ্ণবে নমঃ। একটু ফুল নিয়ে সামনের বস্ত্রটার মধ্যে দিয়ে বলবে এতৎ সবস্ত্র ফলতাম্বুল আমন্নং নৈবেদ্যং যজ্ঞেশ্বরায় শ্রী বিষ্ণবে নমঃ। দুটির মধ্যে দিয়ে দাও। নমঃ ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।
নম অনাধি নিধন জ্ঞান নিত্যানন্দ জনার্দন ময়াত্র শ্রদ্ধে কর্তব্যে গুরু কেশব ও ভগবান অত্র শ্রদ্ধে অধিষ্ঠাতা কাজ তো চলবে অনেকক্ষণ ধরে, কিন্তু যে সমস্ত আত্মীয় স্বজনদের আসতে বলা হয়েছে তাদের জন্য সকালে জলখাবার লুচি সাদা আলুর তরকারি করা হয়েছে। আমি, আমার ভাইজি, আমার পিসিমা, মানে 3 জেনারেশনের ভাইজি পিসি আমরা জলখাবার খেয়ে নিলাম। বৌদি আমাদের পরিবেশন করলো। আর এই দেখুন আমাদের এখানে ঠাকুরমশাই রান্না করছেন, ডাল, চাটনি, লুচি, তরকারি এসব হয়ে গেছে। বেগুন কেটে বেগুন গোনা হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে। এটা হলো ইলিশ মাছের মশলা তৈরি করে রেখেছে, কাতলা মাছ ভাজা হচ্ছে। আসলে যারা যারা আসবে তাদের তো সামনে মধ্যাহ্নভোজের সামান্য আয়োজন করা হয়েছে, সাধারণ ভাত, ডাল, মাছ। আর আমার মা বাবা এরকমই মানুষ ছিলেন, তারা ভীষণভাবেই মানুষকে মানে শুধু মুখে চলে যাওয়া তো একদমই পছন্দ করতেন না। আর পুরো অনুষ্ঠান মিটতে অনেকটা দেরি হয়ে যাবে, তো সেই জন্যই সামান্য আয়োজন। আমাদের এই আরেকটা আর মিডিলে একটা হবে, আর দেবো না, কারণ এটা দিলে বেশি দেবে। এই তো তোদের এমনি বলছে আর কবার, আর কতক্ষণ, শর্টকাট ছাড়লে এরা আর পারবে না। যশমরিত কুণ্ডলী কাক্ষণ সবাজ্য অভ্যন্তর সূচি নম সর্বমঙ্গলে মঙ্গলং বরেণ্যং বরদং শুভম নারায়ণং নমস্কৃতং সর্ব কর্মাণি কারয়েৎ নম মাধব মাধব বাচি মাধব মাধব বিধি ষড়ন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু মাধব নমো মাধব নমো মাধব নমো মাধব। নম বিষ্ণু নম আলম্বায় গোত্রায় প্রেতায় ছায়ারানি সাহাদস্য এতস্তে দর্ভসনং নম। এইভাবে এইভাবে হাত জোর করে মন্ত্র পড়। নম অত্রসনে দেবরাজব্য অনুজ্ঞাত বিশ্বেশ্বতাং দ্বিজবর্জা অনুগ্রহায় প্রসাদার্থং গিহ্নং কৃতং জ্ঞানগ্নি শুদ্ধেন করেন বিপ্রভন্তর জ্যোতি দীপঃ প্রতিগৃহ্যতাম। ওই পাশে রেখে দাও, এখানটা রেখে দাও। এবার বস্ত্র নিয়ে এসতাং নম, বস্ত্র ছোঁয়াও, ব্রাহ্মণকে নমস্কার করো। কম্বল আসনায় আর তিল নিয়ে ওই পাশে হাত চলে যাবে তোমার, ওই পাশে সজ্জার মধ্যে দিয়ে বলো নম বিষ্ণু নম আলম্বায় গোত্রায় প্রেতায় ছারণী সাদস্য এতত্তে ছত্র এতত্তে চিত্র বিচিত্র সজ্জাই নম। হ্যাঁ হ্যাঁ সজ্জা ওইভাবে, হ্যাঁ ওইভাবে পুরো আঙ্গুলের এই সজ্জা সজ্জা, এই যে বিছানা বিছানা বিছানা, এই যে বিছানা দাও বা এখানটা দাও, সামনে যদি করে দাও, ঠিক আছে। হাত জোর করবো, যস্মাৎ সজ্জা শয়নীয়ং শিবস্য চ সজ্জা মমাপ্য শূন্যস্তু জন্ম জন্মনি নম নিহরিণী সর্বং যদ্মেদ্ধ বদ্ভবে ভতশ্চ সর্বে সুর দানবময়া রক্ষাংসি যক্ষা স্বপিতাস সংঘা জাতময়া ধনাশ্চ সর্বে কৃতমস্তু সুসুপকৃতমস্তু
হাতটা এরকম করে ইদম ওইটাকে বিষ্ণু highlight কর। বিচক্রমে তারপরে বাবাকে ত্রিধারি তোল, 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 দধিপদম সমমস্য পাংশুলে হাত জোর করে নম দেবতাভ্য পিতৃভস্য মহাযোগিভ্য এবচ নম সধা ওই স্বাহা ওই নিত্যমেব ভবন্তি নম দেবতাভ্য পিতৃভস্য মহাযোগিভ্য এবচ নম সধা ওই স্বাহা ওই নিত্যমেব। সকাল 10টা থেকে বিকেল 4:30 5টা পর্যন্ত সমস্ত মন্ত্র পড়ে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সুষ্ঠুভাবে। কিন্তু আমার না এই জিনিসটা ঠিক ভালো লাগে না, এই চাল কলা তিল, যদিও এখন এর ভিতরে দুধ দই মিষ্টি দেওয়া হয়, কিন্তু এই চাল কলা দিলেই কি সম্পূর্ণ ঋণ শোধ হয়ে যায় বা তাদের এটা আহার জানি না, হয়তো শাস্ত্রে আছে। তো এটা আমার ছোটদা মাখাচ্ছে আর বড়দাই সমস্ত কাজটা করছে, ছোটদা ধরে আছে খুব সুষ্ঠুভাবে। আর এইটা হয়তো অনেকের ভালো লাগবে না, খারাপ লাগবে, কিন্তু এইটা সম্পূর্ণ আমি আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। আর তাছাড়া আমার ছেলে এখানে আপাতত থাকে না, সেও হয়তো দেখতে পাবে পুরো অনুষ্ঠানটা কিভাবে হয়েছে, সেই জন্যই ভিডিওটা বানানো। কারোর যদি ভালো না লাগে অবশ্যই কিন্তু স্কিপ করবেন। আর দেখুন দুপুরের মধ্যাহ্ন আহারে করা হয়েছে ঘি, লবণ, গন্ধরাজ লেবু, কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, আমের চাটনি আছে, ঝিরিঝিরি আলু ভাজা, আর আছে কাতলা মাছের কালিয়া, তারপরে আছে স্টিম রাইস বা প্লেন ভাত। দেখুন প্যাকেটে করে আলু ভাজাগুলো রেখে দিয়েছে। তারপরে একদম সাদা ভাত বা স্টিম রাইস যেটাকে বলে সেটা আছে। তারপরে মানে ডাল ভাত মাছের ঝোল এটাই খাওয়া। আর ইলিশ মাছের দই সর্ষে দিয়ে করা, সেটা তোলা হয়নি, ইলিশ মাছটা ধোয়া হচ্ছে, সেটাই দেখালাম। আর আছে মিষ্টি দই, আছে রসগোল্লা আর হজমি। মানে এটা হলো রাজুদা, আমাদের পাড়ারই দাদা, সেই ক্যাটারার দাদাই কিন্তু সমস্ত লোক দিয়ে এখানে রান্না করিয়ে পরিবেশন করিয়েছে। ব্যবহার খুব ভালো ছেলেগুলোর। আর এই দেখুন বৌদির বাপের বাড়ি, পিস্তত দাদা, মাস্তত পিসিমার বাড়ির লোক, মাস্তত দাদারা, পিসিমা আর আমি বসে আছি। তারপরে আমার ছোট কাকিমা, খুড়তো বোন, ওরা অনুকূল ঠাকুরের দীক্ষিত বলে শুক্রবার পড়েছে বলে ওরা নিরামিষ খাবে। নিরামিষেও পনির, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, আরও কিছু আইটেম হয়েছিল, আমি জানি না সঠিকভাবে। দিদি পরিবেশন করছে, আমরা একটু দাঁড়ালাম। এইটা কাজলদা, আমার মামাতো দাদা আছে, কল্যাণ লোধ, পিস্তত দিদির ছেলের বউ, পিসিমা, এই পিসিমা তার নাত বউর সঙ্গে। কল্যাণ খাবে না, জোর করে একটু বসালাম, বললাম মা নালে কষ্ট পাবে, একটুখানি খেলো। তারপরে দেখো জেঠতো তো বৌদির ছেলের বউ, তারপরে আমার ছোটদার বড় মেয়ে, সবাই ওরা খেতে বসেছে। যাই হোক এইভাবে পরিবেশন চলছে। পরিবেশনের ছেলেগুলো এত ব্যবহার ভালো, সবাই তো একসঙ্গে আসেনি, যখন যেরকম আসছে ব্যাচ ফাঁকা ফাঁকাই বসছে, কিন্তু ওরা এতটুকু বিরক্তি হয়নি, এটাই খুব ভালো লাগলো। আর রান্নাবান্নাও মানে খুবই ঘরোয়াভাবে খুবই ভালোভাবে হয়েছে। এটা হলো ছোটদার ছোট মেয়ে, বড়দা বসে আছে, আমাদের বাড়ির বড়দা, দাদা। তারপরে সন্ধেবেলা সংকীর্তনের মাধ্যমে, হরিনাম সংকীর্তনের মাধ্যমে মায়ের কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। তারপরে আমরা বাড়ি আসলাম, যদিও মন খারাপ। দিদি, জায়াবু, পিসিমা, নদীর বোন সবাই বসে আছে, তো মনটা খারাপ নিয়েই ফিরতে হবে। যাই হোক 1 বছর হয়ে গেল, দেখতে দেখতে মা চলে গেছেন, বাবা চলে গেছেন, 3 বছর হয়ে গেল। তো চলে যাওয়া না, তারা সারা জীবনই আমাদের মাথার উপরে থাকবেন, আশীর্বাদ করবেন, আমাদের মনে থাকবেন। তো যদি ভিডিওটা আমার এতটুকু ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি খারাপ লাগে তাহলে আবারও রিকোয়েস্ট করছি, অবশ্যই কেউ দেখবেন না, স্কিপ করবেন। এটা আমার যখন মন খারাপ লাগবে আমি তখন দেখতে পারবো, সেই জন্যই এটা তুলে ধরা। এই আর কি, নমস্কার, ধন্যবাদ। Fearless.